যেসব শব্দ দ্বারা পুরুষ ও মহিলা উভয়কে বোঝানো হয় তাকে কমন জেন্ডার বলা হয়। তাকে কি বলা হয়? কমন জেন্ডার বলা হয়। এটা দ্বারা পুরুষও বোঝাবে, মহিলা উভয়ই বোঝানো হবে। মানে আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব জেন্ডার নিয়ে। তো শুরু করছি। জেন্ডার কি? জেন্ডার হলো এমন একটি ব্যাকরণিক ও সামাজিক ধারণা যা ব্যক্তি, প্রাণী বা বস্তু, পুরুষ বা মেয়ে বা নিরপেক্ষ বোঝায়। তাহলে কি হলো? জেন্ডার হলো এমন একটি ব্যাকরণিক ও সামাজিক ধারণা যা ব্যক্তি, প্রাণী বা বস্তু, পুরুষ, মেয়ে বা নিরপেক্ষ প্রকৃতি বোঝায়। জেন্ডার মূলত লিঙ্গ। জেন্ডার কত প্রকার? এখন প্রশ্ন, জেন্ডার কত প্রকার? জেন্ডার প্রধানত চার প্রকার। জেন্ডার প্রধানত চার প্রকার। কি কি প্রকার আমি লিখে দিচ্ছি, নিচে খেয়াল করো। এক নম্বরে হচ্ছে মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার। দুই নম্বরে হচ্ছে ফেমিনিন জেন্ডার। তিন নম্বর হচ্ছে কমন জেন্ডার। এবং চার নম্বরে হচ্ছে নিউট্রাল জেন্ডার। এ হলো চার প্রকার: মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা প্রত্যেকটি প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডার কি? যে শব্দ দ্বারা পুরুষ জাতীয়, শুধু পুরুষ জাতীয় প্রাণী বোঝানো হয় তাকে মাস্কুলিন জেন্ডার বলা হয়। শুধু পুরুষ জাতীয় প্রাণী বোঝানো হয় তাদেরকে মাস্কুলিন জেন্ডার বলা হয়। যেমন উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাবো, উদাহরণ হিসেবে আছে ম্যান, তারপরে হচ্ছে বয়, তারপরে হচ্ছে কিং, তারপরে হচ্ছে ফাদার, তারপরে হচ্ছে টাইগার, ইটিসি। উদাহরণ হিসেবে আছে ম্যান। ম্যান দ্বারা মানুষ, শুধু ম্যান, এটা হচ্ছে মানুষ, পুরুষ, এটা দ্বারা পুরুষ বোঝানো হয়, এটার স্ত্রী হচ্ছে উইমেন। বয় দ্বারা বালক, এটা বালক, শুধু পুরুষ বোঝানো হয়। কিং রাজা, এটা দ্বারা পুরুষ বোঝানো হয়। ফাদার বাবা, এটা দ্বারা পুরুষ জাতীয় বোঝানো হয়। টাইগার বাঘ, এটাও পুরুষ জাতীয়। তাই এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডারের উদাহরণ। তারপরে আমরা দেখবো এখন ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কি বা কাকে বলে? ফেমিনিন জেন্ডার যে শব্দ দ্বারা মহিলা বা মেয়ে জাতীয় বোঝানো হয় তাকে ফেমিনিন জেন্ডার বলে। উদাহরণ হিসেবে আমরা দেখবো এখন ফেমিনিন জেন্ডার। যেমন আমরা মাস্কুলিন জেন্ডারের উদাহরণ দেখেছিলাম ম্যান, এখন ফেমিনিন জেন্ডারে আমরা দেখবো উইমেন। তারপরে হচ্ছে গার্ল,
তারপর হচ্ছে কুইন, তারপরে মাদার, তারপরে হচ্ছে টাইগার, এটা হচ্ছে মাস্কুলিন পুরুষ জাতীয়, এটার ফেমিনিন হচ্ছে টিগ্রিস, TIGRAS, টাইগ্রিস, এটা হচ্ছে ফেমিনিন। তাহলে ফেমিনিন এর উদাহরণ হচ্ছে উইমেন, এটা দ্বারা স্ত্রী, গার্ল, কুইন, মাদার, টাইগ্রিস, এগুলো দ্বারা ফেমিনিন জেন্ডার বোঝানো হয়। তারপরে হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার কি বা কাকে বলে? যেসব শব্দ দ্বারা পুরুষ ও মহিলা উভয়কে বোঝানো হয় তাকে কমন জেন্ডার বলা হয়। তাকে কি বলা হয়? কমন জেন্ডার বলা হয়। এটা দ্বারা পুরুষও বোঝাবে, মহিলা উভয়ই বোঝানো হবে, মানে নির্দিষ্ট করে বলা যাবে না। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো। উদাহরণ হিসেবে দেখো, টিচার, এটা দ্বারা বোঝা যাচ্ছে না যে এটা ছেলে বা মেয়ে। টিচার মানে শিক্ষক, মেয়ে শিক্ষক না ছেলে শিক্ষক সেটা বোঝা যায় না। যেমন টিচার, স্টুডেন্ট, ফ্রেন্ড, চাইল্ড, ডক্টর, etc. টিচার অর্থাৎ শিক্ষক, এটা দ্বারা ছেলে শিক্ষক না মেয়ে শিক্ষক বোঝা যায় না। তারপর স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, মেয়ে ছাত্রছাত্রী না ছেলে ছাত্রছাত্রী সেটা বোঝা যায় না। ফ্রেন্ড মানে বন্ধু, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু সেটা বোঝা যায় না। চাইল্ড মানে শিশু, ডক্টর মানে ডাক্তার। এগুলো হচ্ছে কমন জেন্ডার, মানে উভয়ই, পুরুষ এবং মহিলা উভয়কে বোঝানো হয় এগুলো দ্বারা। তারপরে হচ্ছে 4 নম্বরে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার কি বা কাকে বলে? যেমন দেখো, যে শব্দ দ্বারা পুরুষ ও মহিলা উভয়কে বোঝানো হয় তাকে নিউট্রাল জেন্ডার বলা হয়। তাকে কি বলা হয়? নিউট্রাল জেন্ডার বলা হয়। তাহলে নিউট্রাল জেন্ডার কোনগুলো আমি উদাহরণে দেখাচ্ছি, যেমন খেয়াল করো, এগুলো দ্বারা পুরুষ বা মহিলা কিছুই বোঝানো হবে না, জড় পদার্থ। যেমন দেখো, বুক, তারপরে পেন, টেবিল, কার, স্কুল, এডিসি। বুক মানে কলম, বুক মানে বই, পেন মানে কলম, টেবিল অর্থ টেবিল, কার অর্থ গাড়ি, স্কুল অর্থ বিদ্যালয়। এর দ্বারা পুরুষ বা মেয়ে কোনোটাই বোঝানো হয় না, তাই এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। তো ক্লাসটি শেষ করব এবং তোমাদের নেক্সট পরবর্তী ক্লাসে জেন্ডার পরিবর্তন, যেমন মাস্কুলিন থেকে ফেমিনিন জেন্ডার কিভাবে পরিবর্তিত হয় এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।